নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সুপ্রভাত জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আমার বন্ধুদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2023 প্রাইমারি টেটের যে অফিসিয়াল আনসার কি পাবলিশ করেছে ইতিমধ্যে প্রাইমারি বোর্ড, তার ফাইনাল রেজাল্ট কবে নাগাদ পাবলিশড হতে চলেছে এটা কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে এটাও আলোচনা করব যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট যারা এই 2023 প্রাইমারি টেটে অলরেডি আনসার কি মিলিয়ে হয়তো পাস করে গিয়েছেন রিজার্ভেশন ক্যাটাগরিতে, তাদের সেই রিজার্ভেশন ক্যাটাগরিতে পাস করার বৈধতা থাকবে কি না আপনাদের সাথে কিন্তু এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রাইমারি বোর্ড তার কিন্তু যে একটা মডেল আনসার কি 2023-এর যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 24শে ডিসেম্বর 2023 সালে, সেই পরীক্ষার যে মডেল আনসার কি পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড সেটা কিন্তু অনেকে মিলিয়েও ফেলেছেন। তো এখন হচ্ছে ফাইনাল আনসার কি কবে পাবলিশ হবে এবং টেটের রেজাল্ট কবে পাবলিশ করবে, এটাই কিন্তু সবথেকে বড় খবর। তো আপনাদেরকে একটা নোটিশ দেখাই, এই নোটিশটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো স্ক্রিনে আপনারা একটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের কিন্তু নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, যেটা মূলত 7ই মে 2024 তারিখে পাবলিশ করা হয়েছিল এবং প্রাইমারি টেট 2023-এর যে মডেল আনসার কি সেটা কিন্তু 7 তারিখে পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড। এবং এখানটায় দেখুন ইন্ডিকেট করে যে লেখা আছে 10/5/2024 তারিখ থেকে 9/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেটরা তাদের অভিযোগ জানাতে পারবে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় দেখা দেয় বা কোনো প্রশ্ন নিয়ে সমস্যা তৈরি হয়, পর্ষদ যে আনসারটা দিচ্ছে সেই আনসারটা যদি সঠিক মনে না হয় ক্যান্ডিডেটদের, তাহলে কিন্তু 500 টাকার বিনিময়ে সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। তো সেটার টাইম কিন্তু বেঁধে দিয়েছে 9 জুন 2024 তারিখ। তো 9 জুন 2024 তারিখ অবধি যেহেতু পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেটরা কিন্তু 2023 প্রাইমারি টেটের যে কোনো আনসারকে তারা চ্যালেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু 9 তারিখ অবধি এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 9 তারিখ অবধি প্রাইমারি বোর্ড এই অভিযোগগুলো নেবে এবং তারপরে কিন্তু তারা বিশেষজ্ঞ কমিটি দিয়ে তারা কোনো রকম যাতে সমস্যা পরবর্তীতে তৈরি না হয়, যেমন 2022 প্রাইমারি টেটে দেখেছেন আপনারা যে 23টি প্রশ্ন ভুল রয়েছে, 2017 প্রাইমারি টেটেও কিন্তু প্রায় 21টি মতো প্রশ্ন ভুল রয়েছে। এরকম যে সমস্যা তৈরি হচ্ছে বারংবার, এই সমস্যাটা যাতে না হয় তাই জন্য কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল উনি জানিয়েছেন যে এবারে কিন্তু তারা আটঘাট বেঁধেই নেমেছে, ওই জন্য রেজাল্ট পাবলিশ করতে একটু দেরি করছে। এবং মডেল আনসার কি পাবলিশ করেছে প্রথমে, যেটা কিন্তু অফিসিয়াল আনসার কি নয়। এই মডেল আনসার কি এর ওপর প্রাইমারি বোর্ড তারা অভিযোগের জন্য যে গ্রিভেন্স সেল তৈরি করেছেন, যেখানে কিন্তু ক্যান্ডিডেটরা তাদের অভিযোগ জানাতে পারে, যে কোনো কোশ্চেনকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং সেই কোশ্চেন চ্যালেঞ্জ জানানোর পর তারা বিশেষজ্ঞ কমিটি দিয়ে যাচাই করে দেখবেন যে ক্যান্ডিডেটদের অভিযোগটা সঠিক কিনা এবং এরপরে কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে 15 দিনের মাথায় তারা কিন্তু 2023 প্রাইমারি টেটের ফাইনাল যে আনসার কি সেই ফাইনাল আনসার কি কিন্তু তারা পাবলিশ করবে। এবং এই ফাইনাল আনসার কি পাবলিশ করার পর 15 দিনের মাথায় যে 2023 প্রাইমারি টেটের যে ফাইনাল রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করবে প্রাইমারি বোর্ড। অর্থাৎ প্রাইমারি বোর্ড এই যে মডেল আনসার কি পাবলিশ করেছে এখানটাতে কিন্তু দেখুন যে ওয়েবসাইটটা তারা খুলে দিয়েছে, যেখানে বলেছে 10/5/2024 তারিখ থেকে 9 জুন 2024 তারিখ পর্যন্ত ক্যান্ডিডেটরা যে কোনো কোশ্চেনকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তাই এই চ্যালেঞ্জ জানানোর সময়সীমা পার হয়ে গেলে কিন্তু তারপরে কোনো ক্যান্ডিডেট যদি কোর্টে কেস করে সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড তার অপোজিশনে এই যুক্তিটা দেখাতে পারবে যে তারা কিন্তু সেই সময় কোশ্চেনকে চ্যালেঞ্জ করেনি, তাই প্রশ্ন ভুল নিয়ে কোনো প্রশ্নই কিন্তু ওঠে না। তাই যাদের যাদের এখানটায় প্রশ্ন ভুল মনে হতে পারে বা কোনো উত্তর ভুল রয়েছে মনে হতে পারে, আপনারা কিন্তু এখানে চ্যালেঞ্জ করবেন, নইলে কিন্তু পরবর্তীতে কোর্ট কেস করে
কোনো লাভ হবে না। তো সেই জন্য কিন্তু তারা আটঘাট বেঁধে নেমেছে এবং বিশেষজ্ঞ কমিটি দ্বারা বিচার বিবেচনা করে তারপরে ফাইনাল আনসার কি পাবলিশ করবে এবং ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করবে। সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা জুন মাসের একদম লাস্টের দিকে, জুন মাসের শেষ সপ্তাহে লাস্টের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু 2023 প্রাইমারি টেটের রেজাল্ট পাবলিশড হতে চলেছে। এটা কিন্তু পর্ষদ সূত্রেই একটা খবর, তবে এটা অফিসিয়ালি কোনো খবর না, এটা কিন্তু একটা আনঅফিসিয়াল খবর, মৌখিক খবর। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 2023 প্রাইমারি টেটের যে মডেল আনসার কি, এই আনসার কি মিলিয়ে অনেক ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে যে তারা টেটে রিজার্ভেশন ক্যাটাগরিতে অর্থাৎ 82 থেকে 89 এর মধ্যে পেয়ে পাশ করে গিয়েছেন। তাহলে সেক্ষেত্রে যদি তাদের ওবিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে যায় তো তারা এই রিজার্ভেশনের সুবিধাটা পাবেন কিনা বা টেট পাস তাদের বৈধতা থাকবে কিনা। তো এক্ষেত্রে আমি বলি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চ তারা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, যদি কোনো চাকরির ক্ষেত্রে অথবা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না, এবং যারা কোনো প্রক্রিয়ার মধ্যে রয়েছেন অর্থাৎ হয়তো কেউ ফর্ম ফিল আপটাও করে রেখেছে আগে থেকে, চাকরির পরীক্ষা হয়নি, সেও কিন্তু বৈধ। তাহলে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে যারা অলরেডি যে কোনো চাকরির পরীক্ষায়, সে রিটেন পরীক্ষায় পাস করুক অথবা সে যদি চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপটাও করে রাখে ওবিসি ক্যাটাগরি থেকে, তার ক্যাটাগরির সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তবু কিন্তু সে ওবিসি রিজার্ভেশনটা পাবে, যেহেতু সে কোর্টের রায় আসার আগেই চাকরির ফর্ম ফিল আপটি করে রেখেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে চাকরির প্রক্রিয়ার মধ্যে যে প্রসেস, সেই প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, তাই কিন্তু তার ক্ষেত্রে ওবিসিতে কোনো সমস্যা হবে না। তো যে সমস্ত 2023 টেটে ওবিসি ক্যান্ডিডেটরা পাস করে গিয়েছেন মডেল আনসার কি দেখে, তাদের ক্ষেত্রে বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু ওবিসির যে সংরক্ষণ, সেই সংরক্ষণ নীতি কিন্তু আপনাদের জন্য বৈধতা থাকবে এবং আপনারা কিন্তু এক্ষেত্রে বৈধ, এক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। এটা কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের জাজমেন্টে এটা বিষয়টা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয় বা কোর্ট কেস না হয়। ওই জন্য কিন্তু তারা তাদের জাজমেন্ট কপিতে এই বিষয়টা একদম সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছেন। তো এক্ষেত্রে 2023 টেটের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা ভালো খবর, এবং 2024 সালের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে, প্রায় একটা বড়সড় ভ্যাকান্সি নিয়ে কিন্তু আসতে চলেছে, সেখানটায় কিন্তু 2023 প্রাইমারি টেটে যারা পাস করতে চলেছেন তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে এমনটাই কিন্তু বড় খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।